উচ্ছেদের কারণ এখানে আপনার এখানে অনেক ধরনের আইন বহির্ভূত অনেক কার্যক্রম হয়। সেটা হয়তোবা যেমন মাদকের একটা বিষয়, কারণ এখানে প্রায় বিকেলের পর থেকে রাত পর্যন্ত, গভীর রাত বা সকাল পর্যন্ত অনেক ছেলেপেলে থাকে, স্টুডেন্ট প্লাস বহিরাগত অনেক পোলাপান থাকে, এবং এটা একটা মাদকের অনেক পোলাপান এখানে বসে এক সাইড দিয়ে কেউ ঘুরতে আসে, অন্য সাইডে কেউ মাদক সেবন করে। হয়তোবা সেটার আমলেও হতে পারে, সেটা আমি বলতে পারবো না। সেদিন আমি ছিলাম না, আমি সাক্ষীতে অন্য জেলায় ছিলাম। আমি কালকে রাতে আসছি। আজকে পুলিশের নীরবে মাদকের ভূমিকা রয়েছে, এটা কিভাবে, এটা সে কিভাবে বললে? কারণ প্রুফ ছাড়া তো এটা বলা যাবে না। আমরা কি মাদক কি পালি নাকি যে পুলিশের নীরব ভূমিকা ছিল? এটা তো এভাবে সে বললে এটা তো কোনো গ্রহণযোগ্যতা না। সে প্রমাণ দেখাক যে পুলিশ এখানে মাদকের কাছ থেকে টাকা নিচ্ছে বা নিয়ে মাদক বিক্রিতে সহায়তা করছে, সে প্রুফ দেখাক। এখন তো সব কিছু লাইভ, এটা মুখে বললে তো হবে না। এখন আমি যদি মুখে একটা কথা বলি, মুখে বললে তো হবে না, প্রমাণ দেখাইতে হবে। এখন আপনার এখানে যদি কোনো কিছু না থাকে, দোকানপাট যদি কোনো কিছু না থাকে, তাহলে তো মানুষ আসবে না। আর মানুষ যদি না আসে, যারা মাদক বিক্রেতা, তারা তো এখানে ঢুকবে না। না ঢুকলে তো আর মাদক বিক্রি হবে না। তো যখন কেউ বিক্রি করে, আমরা তো সবসময় এখানে থাকি, অ্যালার্ট থাকি। যখন যারা মাদক বিক্রেতা, তারা যদি এখানে লোকজন না আসে, সেবন যারা করবে, তারা যদি না আসে, তাহলে তো মাদক বিক্রেতা এখানে আসবেন না, অন্য জায়গায় চলে যাবে। আর আমরা তো পুলিশ এখানে আসি, তাহলে তো আর মাদক এখানে সেল হবে না। মাদক সেল না হলে আপনার এখানে চুরি হবে না, কোনো কিছু হবে না, আড্ডা হবে না, একটা আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এখানে। এটা আমি যতটুকু জানি, এখানে আজকের মতন প্রতিদিন আমাদের পুলিশের লোকজন ডিউটি থাকবে, সবসময় এখানে প্রতিদিন ডিউটিতে থাকবে। এখন কোনো পুলিশ বক্স থাকে কিনা, এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানবে, এটা এই বিষয়ে। এবং আমি আশা করি হয়তো বা দিবে পরবর্তীতে, যেন একটা পুলিশ বক্স বা যে কোনো একটা কিছু বা পার্মানেন্ট ডিউটি চেকপোস্ট হিসেবে হয়তো ফোর্স থাকতেও পারে।